হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ২৯ মার্চ ২০২৬ রবিবার চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী কামদা একাদশী ব্রত। এই একাদশী ব্রত সারা পৃথিবীতে ২৯ তারিখ পালিত হবে। কিছু কিছু জায়গায় এই একাদশী ২৮ তারিখ পালিত হবে। তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর একাদশীর তারিখগুলো তো প্রদান করবই, পাশাপাশি পারণের সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে পারণ করতে হবে। ঠিক আছে, একাদশী ব্রত কিভাবে করতে হয় এখন সকলে জানে, তো আমি আর আলাদা করে বলছি না। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে দেবর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে গিয়ে জানাল। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলতে লাগলেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চক্ষু দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষিবর বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বলতে লাগলেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক
পাঠ ও শ্রবণে বাসপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময়। মানে ওই সময়ের মধ্যে আমাদের একাদশী ব্রত সুসম্পন্ন করার জন্য পালন করতে হবে। আমি আর একটু বুঝিয়ে বলছি। মানে এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময়। মানে একাদশীর পরদিন সকালবেলা পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে ব্রতটাকে সুসম্পন্ন করতে হয়, সেটাকে বলা হয় পারণ। মায়াপুরে 29 মার্চ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:31 থেকে 7:12 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:08 থেকে 7:12, গুয়াহাটি এবং আসাম 5:16 থেকে 7:12, কলকাতা 5:31 থেকে 7:12, ভুবনেশ্বর 5:42 থেকে 7:12, পাটনা 5:43 থেকে 7:12, বাংলাদেশ 5:59 থেকে 7:42, পশ্চিমবঙ্গ 5:31 থেকে 7:12, ঢাকা 5:52 থেকে 7:42, কাঠমান্ডু 5:56 থেকে 7:27, চেন্নাই এবং তামিলনাড়ু 6:06 থেকে 7:12, নাগপুর 6:08 থেকে 7:12, বৃন্দাবন 6:12 থেকে 7:12, দিল্লি 6:13 থেকে 7:12, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:12 থেকে 7:12, ত্রিভদ্রম 6:21 থেকে 7:12, কলম্বো 6:10 থেকে 7:12, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:12 থেকে 7:12, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:34 থেকে 7:12, আহমেদাবাদ 6:20 থেকে 7:12, উদমপুর 6:20 থেকে 7:12, উত্তরপ্রদেশ 6টা থেকে 7:12, পুনে 6:30 থেকে 7:12, বিহার 5:40 থেকে 7:12, ঝাড়খণ্ড 5:42 থেকে 7:12, ছত্তিশগড় 5:57 থেকে 7:12, শিলং এবং মেঘালয় 5:16 থেকে 7:12, মণিপুর 5:08 থেকে 7:12, মিজোরাম 5:12 থেকে 7:12, সিকিম 5:29 থেকে 7:12, আগরতলা এবং ত্রিপুরা 5:19 থেকে 7:12, নাগাল্যান্ড 5:05 থেকে 7:12, অরুণাচল প্রদেশ 5:09 থেকে 7:12, উত্তরাখণ্ড 6:06 থেকে 7:12, হিমাচল প্রদেশ 5:12 থেকে 7:12, পাঞ্জাব 6:20 থেকে 7:12, হরিয়ানা 6:17 থেকে 7:12, রাজস্থান 6:28 থেকে 7:12, গুজরাট 6:37 থেকে 7:12, কেরালা 6:22 থেকে 7:12, মধ্যপ্রদেশ 6:10 থেকে 7:12, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:53 থেকে 7:12, গোয়া 6:30 থেকে 7:12, জম্মু কাশ্মীর 6:19 থেকে 7:12, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 6:56 থেকে 7:12, নেপাল 6:56 থেকে 7:27, ভুটান 5:54 থেকে 7:42, শ্রীলঙ্কা 6:10 থেকে 7:12, মালদ্বীপ 6:06 থেকে 6:42, মায়ানমার 6:01 থেকে 8:12, পাকিস্তান 5:58 থেকে 6:42, থাইল্যান্ড 6:15 থেকে 8:42, মালয়েশিয়া 7:13 থেকে 9:42, সিঙ্গাপুর 7:05 থেকে 9:42, ইন্দোনেশিয়া 5:55 থেকে 8:42, ব্রুনেই 6:20 থেকে 9:42, ভিয়েতনাম 5:52 থেকে 8:42, ফিলিপাইন 5:53 থেকে 9:42, তাইওয়ান 5:47 থেকে 9:42, জাপান 5:31 থেকে 9:41, কম্বোডিয়া 5:58 থেকে 8:42, দক্ষিণ কোরিয়া 6:21 থেকে 10:31, মঙ্গোলিয়া 7:35 থেকে 10:42, বেলজিং এবং চীন 6:02 থেকে 9:42, হংকং 6:18 থেকে 9:42, নিউজিল্যান্ড 7:33 থেকে 11:28, অস্ট্রেলিয়া 7:14 থেকে 11:09, সাইপ্রাস 6:36 থেকে 10:46, রাশিয়া 6:06 থেকে 10:25, ফিনল্যান্ড 6:51 থেকে 11:14, সুইডেন 6:20 থেকে 10:42, ইউক্রেন 6:39 থেকে 10:54, ডেনমার্ক 6:46 থেকে 11:05, গ্রিস 7:13 থেকে 11:24, রোমানিয়া 7টা থেকে 11:13, পোল্যান্ড 6:15 থেকে 10:32, হাঙ্গেরি 6:26 থেকে 10:41, ক্রোয়েশিয়া 6:40 থেকে 10:54, স্লোভাকিয়া 6:34 থেকে 10:49, অস্ট্রেলিয়া 6:37 থেকে 10:52, চেক রিপাবলিক 6:43 থেকে 10:59, মিশর 5:47 থেকে 9:55, সার্বিয়া 6:23 থেকে 10:36, জার্মানি 6:45 থেকে 11:02, দুবাই এবং আবুধাবি 6:16 থেকে 10:19, সৌদি আরব 5:47 থেকে 9:54, বাহরাইন 5:31 থেকে 9:38, কুয়েত 5:40 থেকে 9:48, কাতার 5:27
27 থেকে 9টা 38, ওমান 6টা থেকে 10টা 7, জর্ডান 6টা 27 থেকে 10টা 36, লেবানন 6টা 28 থেকে 10টা 37, সুদান 5টা 46 থেকে 9টা 51, ইথিওপিয়া 6টা 23 থেকে 10টা 27, উগান্ডা 6টা 50 থেকে 10টা 53, মরিশাস 6টা 16 থেকে 10টা 15, পূর্ব আফ্রিকা 6টা 20 থেকে 10টা 21, সাউথ আফ্রিকা 6টা 5 থেকে 10টা 1, কুর্দিস্তান 5টা 53 থেকে 10টা 3, ইরাক 5টা 53 থেকে 10টা 2। যে সমস্ত স্থানে 28 মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। নাইজেরিয়া 9টা 9 থেকে 10টা 33, লিবিয়া 10টা 9 থেকে 11টা 7, কঙ্গো 9টা 9 থেকে 10টা 2, অ্যাঙ্গোলা 9টা 9 থেকে 10টা 11, নরওয়ে 10টা 9 থেকে 11টা 12, মাল্টা 10টা 9 থেকে 11টা 2, ফ্রান্স 10টা 9 থেকে 11টা 48, সুইজারল্যান্ড 10টা 9 থেকে 11টা 28, মালি 8টা 9 থেকে 10টা 34, গায়ানা 5টা 52 থেকে 9টা 55, ইটালি 10টা 9 থেকে 11টা 9, নেদারল্যান্ড 10টা 9 থেকে 11টা 37, বেলজিয়াম 10টা 9 থেকে 11টা 40, স্পেন 10টা 9 থেকে 11টা 54, পর্তুগাল 9টা 9 থেকে 11টা 36, লন্ডন 9টা 9 থেকে 10টা 58, আয়ারল্যান্ড 9টা 9 থেকে 11টা 22, ব্রাজিল 6টা 16 থেকে 10টা 16, আর্জেন্টিনা 7টা 3 থেকে 10টা 59, চিলি 6টা 52 থেকে 10টা 48, পেরু 6টা 16 থেকে 10টা 12, নিউ ইয়র্ক 6টা 44 থেকে 10টা 55, কানেকটিকাট 6টা 38 থেকে 10টা 50, নিউ জার্সি 6টা 46 থেকে 10টা 57, ওয়াশিংটন 6টা 57 থেকে 11টা 7, নর্থ ক্যারোলিনা 7টা 10 থেকে 11টা 20, মন্ট্রিয়াল 6টা 40 থেকে 10টা 53, টরেন্টো 7টা 4 থেকে 11টা 16, অটোয়া 6টা 48 থেকে 11টা 1, জর্জিয়া 7টা 25 থেকে 11টা 34, ফ্লোরিডা 7টা 23 থেকে 11টা 31, কলম্বিয়া 5টা 56 থেকে 9টা 59, ম্যানিটোবা 7টা 6 থেকে 11টা 24, টেনেসি 6টা 35 থেকে 10টা 45, মিশিগান 7টা 28 থেকে 11টা 40, ডালাস এবং টেক্সাস 7টা 18 থেকে 11টা 27, মেক্সিকো 7টা 32 থেকে 11টা 38, শিকাগো 6টা 38 থেকে 10টা 49, অন্টারিও 7টা 21 থেকে 11টা 35, সাসকেচুয়ান 6টা 47 থেকে 11টা 3, ব্রিটিশ কলম্বিয়া 6টা 59 থেকে 11টা 16, অ্যালবার্টা 7টা 30 থেকে 11টা 47, ক্যালিফোর্নিয়া 6টা 48 থেকে 10টা 58, সান ফ্রান্সিসকো 6টা 59 থেকে 11টা 9, ওয়াশিংটন 6টা 46 থেকে 11টা। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।